السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم: ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. فقالوا: من هي يا رسول الله؟ فقال النبي صلى الله عليه وسلم: ما أنا عليه وأصحابي. উপস্থিত আজকের জামিয়াতে আহলে হাদিস পশ্চিম বাংলা শামসেরগঞ্জ ব্লক এর পরিচালনায় ব্লক সম্মেলনের সঞ্চালক শেখ রফিকুল ইসলাম সাহেব, এছাড়াও উপস্থিত এই মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, এছাড়াও উপস্থিত আমার সামনে দায়ে বায়ে বসে থাকা দ্বীনি ও ইসলামী ছোট বড় ভাই সকল, এছাড়াও উপস্থিত মাইকে কান লাগিয়ে থাকা বাড়ির মধ্য থেকে বসে থাকা আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই ব্লক সম্মেলন আয়োজন করার সাথে সাথে এই ব্লক সম্মেলনে সশরীরে উপস্থিত হয়ে উলামায়ে কেরামদের মুখ থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য এই ব্লক সম্মেলনের প্যান্ডেলের নিচে বসার সুযোগ প্রদান করেছেন। আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা উচ্চ স্বরে করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবী, প্রিয় নবী, শেষ নবী রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হাড় ভাঙা পরিশ্রম করে, অক্লান্ত অপরিসীম পরিশ্রম করে সারা বিশ্বের কোনায় কোনায় ইসলামের বার্তা, ইসলামের মেসেজকে পৌঁছেছেন। আমরা সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং বাইরে থেকে আমাদের স্ক্যান বারকোডের মাধ্যমে যারা আজকের এই আলোচনাকে দেখছেন, তাদের সামনে কয়েকটা কথা আমি বলি। আজকে আমাদের এই ব্লক সম্মেলন পরিচালনায় জামিয়াতে আহলে হাদিস পশ্চিম বাংলা শামসেরগঞ্জ ব্লক
আজকের এই আয়োজন মূলত আপনাদের জন্যই করা হয়েছে। এত ব্যবস্থাপনা, এত মানুষের পরিশ্রম মূলত কোরআন হাদিসের আলোচনাকে, কোরআন হাদিসের বার্তাকে আপনাদের ঘরে ঘরে পৌঁছানোর জন্যই করা হয়েছে। তাই আমি একজন ক্ষুদ্রতম দ্বীন ইসলামের তালিবে ইলম হয়ে আপনাদের দরবারে আহ্বান করছি, আপনারা সবাই আমাদের এই ব্লক সম্মেলনে যোগদান করে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে অংশ নেন। তারপরে আপনারা এখান থেকে কোরআন হাদিসের বিশুদ্ধ আলোচনা শ্রবণ করে যে যাব, তো সেই আলোচনাগুলো আমরা সকলেই মিলে নিজের জীবনে, নিজের এলাকাতে, নিজের পাড়াতে এবং নিজেদের পরিবেশে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমি অনেক বড় সৌভাগ্যবানের মধ্যে আমি নিজেই গর্বিত। আজকে আমি আপনাদের সামনে এত বড় স্টেজে, এত বড় ব্লক সম্মেলনে কিছু বলার জন্য দাওয়াত পেয়েছি, কোরআন হাদিসের কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে সুযোগ পেয়েছি। আমি সর্বপ্রথম অন্তরাল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধন্যবাদ জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টির উপরে আমাকে আলোচনা করার সুযোগ প্রদান করা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে মানহাজে সালাফ কি ও কেন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমাদের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন আর হাদিসকে ছেড়ে গিয়েছেন। কোরআন এবং হাদিসকে আমাদের মাঝে ছেড়ে গিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে গেলাম, ওই দুটি জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমাদেরকে সঠিক রাস্তা থেকে কেউ সরাতে পারবে না। সেই দুটি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, ও সুন্নতি, এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে সুন্নাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের তরজমা শোনার পরে আমাদের মাথায় একটা প্রশ্ন জাগছে, আমাদের মাথায় একটা কথা ভেসে আসছে। সেই কথাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দুটি জিনিসকে ছেড়ে গিয়েছেন, একটি কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন মাজিদ, দ্বিতীয়টি হচ্ছে সুন্নতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি এবং পৃথিবীতে বসবাস করার সাথে সাথে যারাই আমরা দাওয়াতের কাজ করি এবং দাওয়াতের কাজের নামে আমরা বিভিন্ন জামাত তৈরি করে রেখেছি, বিভিন্ন সংগঠন তৈরি করে রেখেছি, এবং সবাই আমরা এটা দাবি করছি কি আমরা
আল্লাহ এবং আল্লাহর নবীর কথা মানুষের সামনে পেশ করছি। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণীকে মানুষের সামনে প্রচার করছি। সবাই তো আল্লাহ এবং তার রসুলের কথাকে মানুষের সামনে প্রচার করছে, সবাই আল্লাহ এবং তার রসুলের বাণীকে মানুষের সামনে প্রচার করছে। তারপরেও আমাদের সমাজে এত অশান্তি কেন? আমাদের ভেতরে এত বিভেদ কেন? আমরা এত দলে বিভক্ত কেন হয়ে আছি? আমাদের চলাফেরা কেন আলাদা হয়ে গিয়েছে? আমাদের উঠা বসা কেন আলাদা হয়ে গিয়েছে? আমাদের ইবাদত বান্দেগীর পদ্ধতি কেন আলাদা হয়ে গিয়েছে? আমাদের প্রচার প্রসারের পদ্ধতি কেন আলাদা হয়ে গিয়েছে? এই বিষয়টাকে বোঝার জন্য আপনাদেরকে মানহাজে সালাফ বোঝা খুব জরুরি। আমাদেরকে মানহাজে সালাফ বোঝা খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত আমরা মানহাজে সালাফকে সঠিকভাবে বুঝতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা মানহাজে সালাফের ব্যাপারে পরিষ্কার না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজে নিখুঁত আসবে না। আমরা নিজের দাওয়াতের কাজকে নিখুঁতভাবে করতে পারবো না। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার নবীর দ্বীনকে, তার নবীর যে বার্তা রয়েছে সেই বার্তাকে সঠিকভাবে মানুষের সামনে প্রচার ও প্রসার করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই মানহাজে সালাফ কি ও কেন, এই বিষয়টা আমাদের জন্য জানা খুব জরুরি। সম্মানিত উপস্থিতি, মানহাজে সালাফ এমন একটা বাক্য, যে বাক্যটা আজকের নয়, এমন একটা শব্দ যে শব্দ এখনকার তৈরি শব্দ নয়। এই শব্দ অনেক পুরাতন শব্দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা প্রমাণিত এই শব্দ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন মাজিদের মধ্যে এই শব্দ ব্যবহার করেছেন। আজকে মানুষের সামনে যখন আমরা মানহাজে সালাফের কথা আলোচনা করতে যাই, মানুষকে যখন আমরা সালাফদের মানহাজ বুঝাতে যাই, তখন অনেক মানুষ এটা মনে করে যে আমরা তো কোরআন হাদিসকে মানছি, কোরআন হাদিসকে আমরা প্রচার করছি, কোরআন হাদিসের আলোচনা আমরা মানুষের সামনে পেশ করছি, তাহলে নতুন করে নতুন কথা মানহাজে সালাফ কোথা থেকে চলে এলো? মানহাজে সালাফের প্রয়োজন আমাদের কেন পড়ে গেল? কেন আমাদের দরকার মানহাজে সালাফের? কোরআন হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? এমনকি কিছু কিছু ওলামায়ে কেরামগুলো রয়েছে যারা মানহাজে সালাফকে নতুন ইসলামের প্রোডাক্ট বলে চালাচ্ছে। ইসলামে তারা বলে ইসলামে মানহাজে সালাফ হচ্ছে নতুন লঞ্চ। সালাফি ওলামায়ে কেরামগণ এটাকে নতুন লঞ্চ করেছে, নতুন প্রোডাক্টকে আমাদের সামনে নিয়ে এসছে। তাহলে দেখেছে যে সাহাবায়ে কেরামগণ, যে তাবেঈনগণ, যে তাবেঈনগণ, যে আইম্মায়ে মুজতাহিদিনগণ মানহাজে সালাফের উপরে প্রতিষ্ঠিত থেকে দ্বীন ইসলামের খিদমত করেছেন, দ্বীন ইসলামের বাণীকে এবং বার্তাকে মানুষের সামনে পৌঁছেছেন, সেই সমস্ত সালাফদের কথাকে তারা উড়িয়ে দিয়ে সেই সমস্ত মানুষের এবং সেই সমস্ত আইম্মায়ে কেরামদের কথাকে তারা উড়িয়ে দিয়ে এই কথাটাকে আমাদের সাধারণ মানুষের সামনে নতুন লঞ্চ বলে আখ্যায়িত করেছে। এটা আশ্চর্যের বিষয়, অবাক করা কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি প্রথমে আপনাদেরকে বোঝাতে চাই কি মানহাজ কি আর মানহাজে সালাফ কি। সম্মানিত উপস্থিতি, এই ইসতিলাহ যে ব্যবহার করা হয়েছে আইম্মায়ে কেরামদের পক্ষ থেকে এবং সালাফে সালেহিনদের পক্ষ থেকে, এখানে করে দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে মানহাজ আর একটি হচ্ছে সালাফ। এই দুটি শব্দকে আমাদেরকে আলাদা আলাদা করে বুঝতে হবে, তাহলে আমরা বিষয়টা শুরু থেকে প্রথম থেকে বুঝতে পারবো। সম্মানিত উপস্থিতি, লফজে মানহাজ, মানহাজ শব্দ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ব্যবহার করেছে। আর এই মানহাজ শব্দ তিন রকম ভাবে এসছে, নাহাজা ইয়ানহাজু, নাহজান ওয়া মানহাজান ওয়া মিনহাজান। মানে মানহাজের যা অর্থ হবে নাহাজেরও তাই অর্থ হবে, নাহাজের যা অর্থ হবে মিনহাজেরই তাই অর্থ হবে। যারা আরবি ভাষার পণ্ডিত, যারা সাহিত্যের জ্ঞানী, তারা এই নাহাজা ইয়ানহাজু, নাহজান ওয়া মিনহাজান ওয়া মানহাজানের অর্থটা বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাহাজ বা মানহাজ বা মিনহাজকে কোরআন মাজিদের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তোমাদের মধ্যে প্রত্যেকের জন্য আমি শিরআ বানিয়েছি, ওয়া মিনহাজা আর মিনহা বানিয়েছি। তোমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য আমি শিরআতাও ওয়া মিনহাজা, শিরআ বানিয়েছি আর মিনহাজ বানিয়েছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এই শিরআতা একটি শব্দ, দ্বিতীয় শব্দ হচ্ছে মিনহাজা, তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শিরআতান সাবিলান, রাস্তা। আমি তোমাদের মধ্য থেকে প্রত্যেকের জন্য রাস্তা বানিয়ে দিয়েছি। ওয়া মিনহাজা, এবং এমন রাস্তা বানিয়ে দিয়েছি যে রাস্তার উপরে মানুষ চলেছে, যে রাস্তাকে মানুষ ব্যবহার করেছে। মিনহাজ এমন একটি রাস্তাকে বলা হয় যে রাস্তার উপরে পূর্বে মানুষগণ চলেছেন, সেই সমস্ত রাস্তাকে কি বলা হয়? মিনহাজ বলা হয়। মিনহাজ, নাহাজ আর মানহাজ এই তিনটি শব্দ একই অর্থে ব্যবহার করা হয়। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আত-তারিকাতুল মাসলুকা, মিনহাজ এমন একটি রাস্তা যে রাস্তায় পূর্বের পুরুষগণ চলেছেন, সালাফে সালেহিনগণ চলেছেন। সম্মানিত উপস্থিতি, এই মিনহাজাকে আরেকটু পরিষ্কার করতে গিয়ে ইবনুল আথির রাহিমাহুল্লাহ নিজের গ্রন্থ আন-নিহায়াতু ফি গরিবিল হাদিস ওয়াল আসারে বলছেন, আন-নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আসার, এটি একটি এমন গ্রন্থ যে গ্রন্থে হাদিসের যে সমস্ত কঠিন শব্দগুলো রয়েছে ওই শব্দগুলোকে এই গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। তো ইবনুল আথির রাহিমাহুল্লাহ নিজের গ্রন্থ আন-নিহায়াতু ফি কিতাব ফি গরিবিল হাদিস ওয়াল আসারে মধ্যে বলছেন কি আন-নাহাজ, নাহাজ হচ্ছে হুয়া তারিকুল মুস্তাকিম, নাহাজ হচ্ছে সিধা রাস্তা। আর নাহাজ হুয়া তারিকুল মুস্তাকিম, নাহাজ হচ্ছে সরল পথ। মানহাজ হচ্ছে সরল পথ এবং মিনহাজ হচ্ছে সরল পথ। তাহলে এক কথায় আমরা জানতে পারলাম কি মানহাজে সালাফের মধ্যে যে দুটি শব্দ রয়েছে, দুটি শব্দের মধ্যে একটি শব্দ হচ্ছে মানহাজ, যাকে নেহাজও বলা হয় আর মিনহাজও বলা হয়। এই তিনটি শব্দের অর্থ হচ্ছে আত-তারিকুল মুস্তাকিম, সরল পথ বা সিধা রাস্তা, সোজা রাস্তা। সম্মানিত উপস্থিতি, সরল পথ এমন একটি কল্যাণকর রাস্তা, এমন একটি বিস্ময়কর রাস্তা যে রাস্তাতে চলার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষণ দোয়া করতে বলেছেন। যে রাস্তার উপরে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়া এবং এই সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য দোয়া করাটা আমাদের জন্য অপরিহার্য আর অনিবার্য করে দিয়েছে। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সারা পৃথিবীর রব।
রহমান রহিম, যিনি দয়াবান মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সঠিক পথে পরিচালিত করো। তো নাহাজ মানহাজ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ। যে পথের জন্য, যে সঠিক পথের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন, প্রত্যেকটি নামাজের মধ্যে, প্রত্যেকটি রাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে থাকি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে পরিচালিত করো, ওই সমস্ত মানুষদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি সম্মানিত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করিও না যে পথে চলতে গিয়ে তোমার গজব নাজিল হয় এবং তোমার আযাব নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম কি মানহাজের অর্থ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সম্মানিত উপস্থিতি, এই মানহাজ শব্দটা শুধুমাত্র কোরআন মাজিদেই যে এসেছে তা নয়। এই মানহাজ শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুনা, তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ ইযা মা শা আল্লাহু আন তাকুনা, তোমাদের মধ্যে নবুয়ত বাকি থাকবে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইবে। সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাহা, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে উঠিয়ে নিতে চাইবে তখন কিন্তু নবুয়ত শেষ হয়ে যাবে। অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু চাইবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নববী আদর্শের উপরে খিলাফত প্রতিষ্ঠিত হবে। আলা মিনহাজিল খিলাফা, আলা মিনহাজিল খিলাফা, আলা মিনহাজিন নবুওয়া, আলা মিনহাজিন নবুওয়া, নববী আদর্শের উপরে, নববী পদ্ধতির উপরে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই কথা কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করে মিনহাজ শব্দটাকে নিয়ে এসেছে, যেটা আমাদের টার্গেট, যেটা আমাদের লক্ষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই পৃথিবীর বুকে ছিলেন ততদিন পর্যন্ত এই পৃথিবী চলছিল নববী পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? নববী পদ্ধতিতে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে চারজন খোলাফায়ে রাশিদিন রয়েছেন তারা এই পৃথিবী চালিয়েছেন। তারা পৃথিবী চালিয়েছেন। তো তারা চালিয়েছেন কোন জিনিসের উপরে? আলা মিনহাজিন নবুওয়া, নববী আদর্শের উপরে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দুনিয়াকে চালিয়ে গিয়েছেন ওই পদ্ধতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফা দুনিয়া চালিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম কি লফজে মানহাজ
এখনকার নতুন কোনো প্রোডাক্ট নয়, এখনকার নতুন কোনো আবিষ্কার নয়। লফজ মানহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন কোরআন মাজিদের মধ্যে, যার অর্থ হচ্ছে সোজা রাস্তা, সরল পথ, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তারা যে এলাকাকে পরিচালনা করেছেন, ওই সমস্ত পরিচালনাগুলো ছিল নববী পদ্ধতিতে এবং নববী আদর্শে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সালাফ কি। আমরা মানহাজ বুঝে গেলাম, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবার আমরা সালাফ কি বুঝি। সালাফ কি? সালাফ এর অর্থ পূর্বে যারা চলে গিয়েছে তাদেরকে সালাফ বলা হয়। সালাফ এই শব্দটার তিনটা অক্ষর হচ্ছে মূল, এক সিন, এক লাম, আর আরেকটা হচ্ছে ফা। সালাফ দুটোই কিন্তু জাবারের সাথে, বিফাতহাতাইন, সিন और लाम बिफतहातैन, দুটোই কিন্তু ফাতহার সাথে আর জাবারের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাফ শব্দটাকে হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদা রাহমাতা উম্মাতিন মিন ইবাদি ক্বাবাদা নাবিয়্যাহা ক্বাবলাহা ফাজআলাহু লাহা ফারাতান ওয়া সালাফান। إن الله عز وجل إذا أراد رحمة أمة, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের মধ্য থেকে কোন উম্মতের যখন কল্যাণ চায়, কোন উম্মতের যখন ভালো চায়, ক্বাবাদা নাবিয়্যাহু, তখন ওই উম্মতকে হালাক করার পূর্বে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের নবীকে উঠিয়ে নেন, ওই উম্মতের নবীকে মৃত্যুদান করেন। ফাজআলাহু লাহা ফারাতান ওয়া সালাফা, যে নবীকে উঠিয়ে নেওয়া হয় ওই নবী তখন ওই উম্মতিদের জন্য হয়ে যায় ফারাতান ওয়া সালাফান, ফারাতান আর সালাফান হয়ে যায়। ফারাতান যারা প্রথমে গিয়ে কোন জিনিসের ব্যবস্থা করে তাদেরকে কি বলা হয়? ফারাতান বলা হয়। আপনি আমার সাথে এসছেন, আছেন, এবার আমি আপনাকে বললাম কি আপনি এখানে করে দাঁড়ান, আমি বাড়ি গিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি, আমি হলাম কি? ফারাতান। আমি হলাম কি? ফারাতান। ফাজআলাহু, এমন রাস্তা যে রাস্তার উপরে আমাদের পূর্বপুরুষগণ চলেছেন, হেঁটেছেন, চলাফেরা করেছেন, তাকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? আলামিন নুবালার মধ্যে উনি সালাফের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন ওয়া হুয়া মান কানা আলা মাযহাবিস সালাফ। সালাফ হচ্ছে তারা যারা পূর্বের আদর্শের উপরে চলে, তারাই হচ্ছে কি? সালাফি। যারা পূর্বের ছেড়ে যাওয়া মানুষদের পথের উপরে চলে তাদেরকে বলা হয় সালাফি। তাহলে আমাদেরকে দেখতে হবে পূর্বেতে অনেকগুলো মানুষ অতীত হয়ে গিয়েছে, অনেকগুলো মানুষ চলে গিয়েছে, তার মধ্যে কাফিরও ছিল, আবু জেহেল আছে, আবু লাহাব আছে, নমরুদ আছে, দাজ্জাল আছে, ফিরআউন আছে। তাহলে সবাই কি আমাদের সালাফ? সবাই কি আমাদের সালাফ? না। যারা অতীতের ভালো মানুষ, যারা কোরআন হাদিসের উপরে চলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথের উপরে অটল থেকেছে, তাদেরকে সালাফ বলা হয়। এবং তার সাথে সাথে আমরা এখানে যুক্ত করব সালাফ আস-সালেহ। সালাফ আস-সালেহ পূর্বের নেক লোক, পূর্বের নেক মানুষ যারা অতীত হয়ে গিয়েছে তাদেরকে বলা হয় সালাফ আস-সালিহিন।
তো সেই সমস্ত ছেড়ে যাওয়া মানুষদের পথকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা নিজেকে সালাফি বলবো, নিজেকে আমরা সালাফি বলবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি পূর্বে ছেড়ে যাওয়া মানুষদের পথের উপরে চলি তাহলে তো এটা তাকলিদ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তাকলিদ। তাকলিদ মানে অন্ধভক্তি। তাকলিদ মানে অন্ধভক্তি। আপনাকে কেউ বলতেই পারে কি আমরাও তো পূর্বে ছেড়ে যাওয়া মানুষদের পথকে অনুসরণ করছি, তাদের পথের উপরে আমরা চলাফেরা করছি, তো আপনারা তো সেটাই করছেন। তো না, বিষয়টা কিন্তু সেরকম নয়। কারণ আমরা ওই পথের অনুসরণ করছি, ওই পথের উপরে থেকে আমরা দ্বীন ইসলামকে প্রচার প্রসার করছি, যে পথের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছিলেন, তারপরে সাহাবায়ে কেরামগণ ছিলেন, তারপরে তাবেঈনগণ ছিলেন এবং তারপরে তাবেঈনগণ ছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথের অনুকরণ যারা করবে তাদেরকে তাকলিদ বলা হয় না, তাদেরকে মুকাল্লিদ বলা হয় না, তাদেরকে সালাফি বলা হয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথের অনুসরণ করার আদেশ কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তোমাদের জন্য আমার সুন্নাতকে আঁকড়ে ধরা অপরিহার্য। আমার সুন্নাতের পরে তোমরা কার সুন্নাতকে আঁকড়ে ধরবে? ওয়া খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরা তোমাদের জন্য জরুরি। তাহলে যে পথ আমরা অনুসরণ করছি ওই পথটা কোন জিনিসের ভিত্তিতে অনুসরণ করছি? দলিলের ভিত্তিতে, যেটা দলিল কোরআন দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারাও প্রমাণিত। আর যারা তাকলিদ করে, যারা মুকাল্লিদ, তারা কি করে? যারা মুকাল্লিদ তারা কোনো দলিল ছাড়াই কোনো ব্যক্তির কথাকে মেনে নেয়। যারা কোনো প্রমাণ এবং কোনো দলিল ছাড়াই কাউরির কথাকে মেনে নেয় তাদেরকে কি বলা হয়? মুকাল্লিদ বলা হয়। তারা নিজের ব্যক্তির কথাকে কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দেয়, তাই তাদেরকে মুকাল্লিদ বলা হয়। কিন্তু আমরা যে মুকাল্লিদ, তো আমরা মুকাল্লিদ নই, আমরা কাউরির তাকলিদ করি না। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামদের ছেড়ে যাওয়া পথের উপরে চলার চেষ্টা করি। সাহাবা, তাবেঈ এবং তাবেঈনদের ছেড়ে যাওয়া পথকে আমরা অনুকরণ করি, তাই আমরা কি হলাম? সালাফি। সম্মানিত উপস্থিতি, সালাফি এবং আহলে হাদিস, কিছু কিছু মানুষ এই দুটি শব্দকে আলাদা আলাদা বলে, কি সালাফি আর আহলে হাদিস এক নয়, দুটি জিনিসকে তারা আলাদা আলাদা করে। না, বিষয়টা কিন্তু এরকম নয়। সালাফি আর আহলুল হাদিস দুটোই একই জিনিস। আপনি নিজেকে সালাফিও বলতে পারেন, নিজেকে আপনি আহলুল হাদিসও বলতে পারেন এবং নিজেকে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআও বলতে পারেন। নিজেকে সালাফি, নিজেকে আহলুল হাদিস এবং নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআও আপনি বলতে পারেন। উলামায়ে কেরাম এলাকার অনেকগুলো বেদাতপন্থীরা বা অনেক ইসলাম বিদ্বেষী মানুষেরা আমাদের আরো অনেকগুলো নাম দিয়ে রেখেছেন। যেমন কিছু কিছু এলাকাতে আমাদেরকে মুহাম্মাদি বলে, কিছু কিছু এলাকাতে আমাদেরকে গায়র মুকাল্লিদ বলে, কারণ আমরা কাউরির অন্ধ ভক্ত তাকলিদ করি না, তাই আমাদেরকে কি বলে? গায়র মুকাল্লিদ বলে। কিছু কিছু মানুষেরা আমাদেরকে ওয়াহাবি বলে, কিছু কিছু মানুষেরা আমাদেরকে আমিনি বলে। আমরা জোরে আমিন বলে তারা আমাদেরকে আমিনি বলে। কিছু কিছু মানুষেরা আবার আমাদেরকে রাফউল ইয়াদাইনি বলে। রাফউল ইয়াদাইনি মানে এই যে আমরা রাফউল ইয়াদাইন করি,
দুই হাত উপরে উঠায় বলে তারা আমাদেরকে রফউল ইয়াদাইনি বলে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মানহাজে সালাফ। মানহাজে সালাফ, মানহাজ সিরাতে মুস্তাকিম। মানহাজের মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম, যাকে নেহাজও বলা হয় এবং মিনহাজও বলা হয়। আর সালাফ হচ্ছে ওয়াহুয়া মান কানা আলা মাযহাবিস সালাফ, পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে তাদের রাস্তার উপরে যারা আছে তাদেরকে বলা হয় সালাফ, সেটা হচ্ছে সালাফ। আর তাদের রাস্তার উপরে যারা থাকে তাদেরকে বলা হয় সালাফি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আমার টপিকের দ্বিতীয় পয়েন্টে। মানহাজে সালাফ কি আলোচনা করলাম আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি কেন মানহাজে সালাফ আমরা কেন মানব, মানহাজে সালাফের উপরে আমরা কেন চলবো, মানহাজে সালাফকে আমরা কেন আঁকড়ে ধরে থাকবো। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বর্তমান সময় খুব কঠিন সময়। বর্তমান সময়টা হচ্ছে ফিতনার সময়। এই ফিতনার সময়ে নিজেকে কোরআন হাদিসের উপরে টিকিয়ে রাখা খুবই কঠিন। বর্তমান সময়ে যতগুলো জামাত আছে, যতগুলো দল বা সংগঠন আছে, সমস্ত জামাত, সমস্ত দল, সমস্ত সংগঠন নিজেকে কোরআন হাদিসের অনুসারী করে মানুষের সামনে পেশ করছে, নিজেকে কোরআন হাদিসের অনুকারী বলে মানুষের সামনে প্রকাশ করছে। সাধারণ মানুষ আমরা আবোলা প্লাস সরলাও, কিছু বলতেও পারি না এবং আমরা কিছু যে প্রশ্ন করব সেটারও আমরা সাহস পাই না। তাহলে এই জটিল সময়ে, এই কঠিন সময়ে আমরা যদি মানহাজে সালাফকে আঁকড়ে না ধরি তাহলে যে কোনো মুহূর্তে আপনি ইসলাম বিদ্বেষী বা ইসলামের শত্রুদের কথা বা প্রতারণার শিকার হয়ে যাবেন। আপনি আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবেন না, আপনি আপনার ঈমানকে টিকিয়ে রাখতে পারবেন না। মানহাজে সালাফের উপরে থাকাটা অতটাই জরুরি যতটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের জন্য চড়াটা জরুরি ছিল, চাপাটা জরুরি ছিল। আজকে যদি আপনি মানহাজে সালাফের উপরে না থাকবেন, মানহাজে সালাফকে যদি আপনি না বুঝেছেন, তাহলে যে কোনো নৌকায় আপনি চলে গিয়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারবেন। যে কোনো নৌকায় আপনি চলে যাবেন, উঠে যাবেন, দিয়ে আপনি নিজের ঈমানকে, নিজের ইসলামকে আপনি হারিয়ে ফেলবেন। তাই মানহাজে সালাফ খুব জরুরি। মানহাজে সালাফ যদি আপনার ঠিক হয় তাহলে আপনার আকীদা কোনো দিনই খারাপ হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দার্স, যে শিক্ষা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, ওই শিক্ষা কারা পেয়েছে? ওই শিক্ষা পেয়েছে তাবেঈনগণ। এবং সাহাবায়ে কেরামদের শিখানো জিনিসগুলো পেয়েছে তাবেঈনগণ। তাবেঈনদের শিখানো জিনিসগুলো পেয়েছে তাবেঈনগণ। তাহলে আমরা যদি মানহাজে সালাফের উপরে থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিনই পথভ্রষ্ট হতে পারবো না। কারণ শুধুমাত্র আমরা মানহাজ ছাড়াই, মানহাজে সালাফ ছাড়াই যদি কোরআন হাদিসকে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। যারা দল বা সংগঠন বা জামাত করছে এবং যারা পথভ্রষ্ট দল, পথভ্রষ্ট জামাতের মানুষ, তারা কিন্তু নিজে থেকেই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা মানুষের সামনে পেশ করছে, যে মানুষ বিভ্রান্তির শিকার হয়ে আছে। কিন্তু আপনি যদি কোরআন হাদিসের ব্যাখ্যাটাকে মানহাজে সালাফের ভিত্তিতে করেন, মানহাজে সালাফকে কেন্দ্র করে করেন,
তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন না, এবং আপনি যে মানুষদেরকে আলোচনা শ্রবণ করাচ্ছেন, যারা শুনছেন, তারাও কিন্তু পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভিতরে মানহাজে সালাফের অনুসরণ না থাকার কারণে অনেক কষ্টে ভুগছি এবং সমস্যায় ভুগছি। একটা মুসলিম সে নতুন গাড়ি কিনেছে এবং নতুন গাড়িতে সে সেই কতদিনের পুরাতন ছিঁড়া জুতা লটকাবে। এটা মানহাজে সালাফের ওয়াবুজের কারণে এরকম হয়েছে। আপনি 8 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি ক্রয় করলেন, আর ওই নতুন গাড়িতে আপনি কি লাগাচ্ছেন? জুতা, ছেঁড়া জুতা, সেই পুরাতন ছেঁড়া জুতা, নতুনও নয়। আপনি একটা দোকান করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দোকান করেছেন এবং 50 লাখ টাকা মাল ঢুকিয়েছেন। ওই দোকানটা আপনি যখন উদ্বোধন করছেন, ওই উদ্বোধনের সময় দরজাতে কিছু লেবু, কিছু মরিচ আর কিছু লাল লাল ধাগা আপনি লটকিয়ে দিয়েছেন। দিয়ে আপনি বিশ্বাস করছেন কি যতদিন এই লেবুটি আর মরিচটি শুকাবে না, ততদিন আমার দোকানের মাল এবং আমার দোকান নিরাপদে থাকবে। মানহাজে সালাফের অভাবের কারণে আমরা দিনের কাজ করছি, দাওয়াতের কাজ করছি, দাওয়াতের কাজ করার পরে, দিনের কাজ করার পরে কিছু কিছু জামাতের ভাইরা গিয়ে মোড়ে মোড়ে কি বলছে? গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, মিটিয়ে দাও, পুড়িয়ে দাও। এটা মানহাজে সালাফকে না বোঝার কারণে, বা কোরআন ও হাদিসকে মানহাজে সালাফের বুঝে না বোঝার কারণে। আরো অনেকগুলো উদাহরণ আছে যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা শুনতে পাই। ইসলামী জামাত, কি জামাত? ইসলামী জামাত। ওই জামাতে প্রোগ্রাম হচ্ছে, তো প্রোগ্রামের যে সঙ্গীত আছে, ওই সঙ্গীতটা আপনার বাজাচ্ছে কি দিয়ে? ঢাকঢোল দিয়ে। কি দিয়ে? ঢাকঢোল দিয়ে। বলছে এটা সময়ের প্রয়োজন। এটা কি? সমাজের প্রয়োজন। আমাদেরকে এখন করতে হবে মানুষকে আকর্ষিত করার জন্য এবং স্টেজটাকে আকর্ষণীয় করার জন্য। মানহাজে সালাফের অভাব। তাহলে মানহাজে সালাফের ব্যাপারে আপনি যদি পরিষ্কার না হন, তাহলে আপনি আপনার দাওয়াতি কাজকে পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কতটি দলে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটি জামাত ছাড়া, একটি দল ছাড়া। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোনটি যে দলটি শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে, বাকি 72টি দল জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে আছি ওই পথের অনুসারীরা জান্নাতে যাবে, আর আমার সাহাবায়ে কেরামগণ যে পথে আছে ওই পথের অনুসারীরা জান্নাতে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসকে যে ছেড়ে গিয়েছেন, ওই কোরআন আর হাদিসকে যদি আমরা নিজে থেকেই বুঝি, সাহাবীদের বুঝ অনুযায়ী যদি না বুঝি, তাহলে আমরা নিজেকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো? নিয়ে যেতে পারবো? কখনোই নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে রাস্তায় আমি আছি ওই রাস্তায় যারা থাকবে, ওই রাস্তার
পথিকরা জান্নাতে যাবে এবং আমার যে সাহাবীরা যে পথে আছে ওই সাহাবীদের পথ যারা অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটি যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ। কার যুগ? সাহাবায়ে কেরামদের যুগ। তাহলে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন এবং ঈমানের অবস্থায় মরেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। তো তাদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বর্ণের যুগ, সোনার যুগ। মানে তাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা এসছে তারা হচ্ছে, তাদের যুগটা হচ্ছে স্বর্ণের যুগ। মানে সাহাবীদের পরে তাবেঈনদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং তারপরে তাদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন, যারা তাবেঈনদের পরে এসেছেন, অর্থাৎ তাবেঈনদের। সাহাবীদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন, তাবেঈনদের যুগকে স্বর্ণের যুগ বলেছেন এবং তাবেঈনদের যুগকে স্বর্ণের যুগ বলেছেন। তাহলে আমাদের প্রথম সালাফ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের সালাফ হচ্ছে কে? সাহাবায়ে কেরামগণ। তারপরের সালাফ হচ্ছে কে? তাবেঈনগণ। তারপরের সালাফ হচ্ছে কে? তাবেঈনগণ। তাহলে কোরআন আর হাদিসকে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বুঝ অনুসারে না বুঝি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরে তাবেঈনদের বুঝ অনুসারে যদি না বুঝি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তাদের পরে তাবেঈ, তাদের পরে তাবেঈনদের বুঝ অনুযায়ী যদি না বুঝি, তাহলে কিন্তু কোরআন হাদিস প্রচার করতে আমরা সঠিকভাবে সক্ষম হব না। ভালোভাবে আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না এবং নিজের ব্যাখ্যা আমরা যদি করি, কোরআন ও হাদিসের ব্যাখ্যা যদি আমরা নিজের মন থেকে করি, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আইডিয়াল হিসেবে কাদেরকে ছেড়ে গিয়েছেন? তিনটি যুগের মানুষকে ছেড়ে গিয়েছেন। একটি যুগ হচ্ছে সাহাবীদের, দ্বিতীয়টি হচ্ছে তাবেঈনদের এবং তৃতীয়টি হচ্ছে তাবেঈনদের। তাহলে মানহাজে সালাফ, উত্তম সালাফ হচ্ছে আমাদের কাছে তিনটি যুগের মানুষ, সাহাবা, তাবেঈ এবং তাবেঈন। তাদের বুঝ অনুসারে, তাদের জ্ঞান অনুসারে, তাদের ফিকহ অনুসারে আমরা কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের চেতাবনী দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের চেতাবনী সমস্ত বিষয়কে পরিষ্কার করে দেওয়ার পরে কি তোমরা কাদের পথ অনুসরণ করবে, কাদের বুঝকে তোমরা নেবে, কোরআন হাদিসকে বুঝতে গিয়ে কাদের অনুকরণ করবে, এই বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেতাবনী শুনেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যারা রাসূলের বিরোধিতা করবে, ومن يشاقق الرسول, যারা রাসূলের বিরোধিতা করবে, من بعد ما تبين له الهدى, হিদায়াত পাওয়ার পরেও, প্রত্যেকটা দলিল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাসূলের মুখালিফত করবে, যারা রাসূলের বিরোধিতা করবে,
ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আর যারা মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুকরণ করবে। মুমিনদের রাস্তা কয়টা? মুমিনদের রাস্তা কয়টা? একটা রাস্তা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছে সাবিল। সুবুল হচ্ছে বহু বচন, এখানে সুবুল ব্যবহার করেননি, ব্যবহার করেছেন সাবিল। মুমিনদের একটা রাস্তা আমাদেরকে অনুকরণ করতে বলেছে। মুমিনদের রাস্তা একটা, কোনটা? যেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। এবং যে সময় এই আয়াত অবতীর্ণ হয় সেই সময়ে মুমিন হিসাবে কারা ছিলেন? সাহাবায়ে কেরামগণ ছিলেন। সাহাবায়ে কেরামগণ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা ছেড়েছিলেন ওই রাস্তার উপরে ছিলেন সাহাবায়ে কেরামগণ। এবং এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় প্রথম মুমিন হিসাবে ছিলেন সাহাবায়ে কেরামগণ। ওই সাহাবায়ে কেরামগণ ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তার উপরে, এবং ওই সাহাবায়ে কেরামদের ছেড়ে যাওয়ার রাস্তার উপরে ছিলেন তাবিঈনগণ, এবং তাবিঈনগণদের ছেড়ে যাওয়া রাস্তার উপরে ছিলেন তাবিঈনগণ। তাহলে এদের রাস্তাকে কেউ যদি ছেড়ে অন্যদের রাস্তাকে অবলম্বন করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমরা যেদিকে যেতে চাইছো ওদিকেই আমি বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হুঁশিয়ারি দেখেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে তোমরা যেতে চাইছো ওদিকেই আমি তোমাদেরকে এগিয়ে দিব। তারপরে শোনো, ওয়ানুসলিহি জাহান্নাম, তারপরে আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসিরা, জাহান্নাম কতই না খারাপ জায়গা। তাহলে আমাদের জীবনে মানহাজে সালাফের প্রয়োজন আছে না নেই? মানহাজে সালাফ আমাদের জীবনে দরকার আছে না নেই? মানহাজে সালাফ অর্থাৎ যে রাস্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গিয়েছেন ওই রাস্তাই হচ্ছে মুমিনদের রাস্তা, ওই রাস্তাই হচ্ছে সাহাবায়ে কেরামদের রাস্তা, ওই রাস্তাই হচ্ছে তাবিঈনদের রাস্তা, এবং ওই রাস্তাই হচ্ছে তাবিঈনদের রাস্তা। ওই রাস্তা বাদ দিয়ে যদি আমরা আজকে আমরা অন্য রাস্তা ইখতিয়ার করি, অন্য রাস্তা যদি আমরা অবলম্বন করি, ওয়ানুসলিহি জাহান্নাম, अल्लाह रब्बुल आलमीन कह रहा है वनुसलिही जहन्नम, हम उनको जहन्नम के अंदर डालेंगे। वसाअत मसीरा, जहन्नम कितना ही बुरा ठिकाना है। सम्मानित उपस्थिति, अल्लाह सुब्हानहु व तआला आरो बोलेन والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। যারা সাহাবায়ে কেরামগণ ছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বলে আখ্যায়িত করেছেন। মুমিনদের প্রথম টার্গেট সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আর আনসারদের মধ্য থেকে যারা প্রথম সাবকত করেছে, যারা প্রথমে এগিয়ে এসেছে, যারা প্রথমে ছিল মুমিন, মুহাজির আর আনসারদের মধ্য থেকে ওয়াসাবিকুন আল-আউওয়ালুন, প্রথমদের প্রথম ওয়াল্লাযীনা তাবাউহুম, প্রথমদের প্রথম কি? সাহাবায়ে কেরামগণ। কারণ সাহাবায়ে কেরামগণ হয়তো তারা আনসার ছিলেন, না হলে তারা মুহাজির ছিলেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং তাদের পথকে যারা ইত্তেবা করেছে, তাদের পথকে যারা অনুকরণ করেছে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওয়া রাদু আন, এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে আনসার আর মুহাজিরের মধ্য থেকে সমস্ত যে সাহাবায়ে কেরামগণ ছিলেন এবং
ওই সমস্ত সাহাবায়ে কেরামদের পথকে যারা অনুসরণ করেছে, অর্থাৎ তাবেঈ আর তাবেঈন সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছি। তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিচ্ছেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন এক জান্নাত তৈরি করে রেখেছে যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, সেখানে করে তারা অনন্তকালের মতো থাকবে, যেখানে কোনো জিনিসের শেষ নেই, কোনো দিনের শেষ নেই। যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে অনেক বড় কামিয়াবি, অনেক বড় সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসকে আমাদের দুনিয়ার স্বার্থে, আমাদের কল্যাণার্থে অবতীর্ণ করেছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হাদিসের উপরে যতদিন তোমরা টিকে থাকবে ততদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কোরআন আর হাদিসকে আমরা কেমন করে মানব, কোরআন আর হাদিসকে কেমন করে আমরা বুঝবো, এই বুঝটা আমাদেরকে নিতে হবে সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী, তাবেঈনদের বুঝ অনুযায়ী এবং তাবেঈনদের বুঝ অনুযায়ী। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি যুগকে স্বর্ণের যুগ বলেছে এবং সোনালী যুগ বলেছে। তাই যতদিন পর্যন্ত আমরা কোরআন ও হাদিসকে ফাহমে সালাফ অনুযায়ী বুঝবো, সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী বুঝবো, ততদিন পর্যন্ত আমরা কেউ পথভ্রষ্ট হতে পারবো না। আর আমরা যদি কোরআন আর হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বুঝতে লাগি, নিজের সুবিধা অনুযায়ী বুঝতে লাগি, নিজের সুবিধা অনুযায়ী মানুষের সামনে পেশ করতে থাকি, তাহলে কিন্তু আমরা সঠিক পথে থাকতে পারবো না। দ্বীন ইসলামটাকে প্রকৃত অর্থে মানুষের সামনে প্রচার ও প্রসার করতে পারবো না। তাই আমি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কি আল্লাহ গো, তুমি যে কোরআন হাদিসকে আমাদের ওপরে অবতীর্ণ করেছো, এই কোরআন হাদিসকে সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমরা সকলেই বলি আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।